আসসালামু আলাইকুম। আজ রবিবার 23 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। কঠিন নিয়মের মুখে ওমান প্রবাসীরা ষাটোর্ধ্ব কর্মীদের পারমিট নবায়ন পুরোপুরি বন্ধ। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়ি উল্টে নিহত এক, প্রবাসী সহ আহত আরও 9 জন। ওমানের শক্তিশালী ঝড়ের ভয়াবহ তাণ্ডব, মুহূর্তে লণ্ডভণ্ড বহু দোকানপাট ও স্থাপনা। মানবিকতার দৃষ্টান্ত গড়লেন ওমানিরা, ঝুঁকি নিয়েই বন্যায় আটকে পড়া গাড়ি উদ্ধার। প্রচণ্ড বজ্রঝড়ের কবলে ইতালির এয়ারপোর্ট, রানওয়েতে খেলনার মতো উড়ল বিমান। যাত্রীর বদলে ট্রেনে উঠছে আস্ত অটোরিকশা, নেট দুনিয়ায় অদ্ভুত কাণ্ডের ভিডিও ভাইরাল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে 60 বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট প্রদান ও পুরনো পারমিট নবায়ন পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এর ফলে নিজেদের জীবন ও কর্মসংস্থান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন দীর্ঘ সময় ধরে ওমানে কর্মরত প্রবাসীরা। অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে বয়সসীমা তুলে নেওয়ার আগের নীতি বাতিল করে শ্রম মন্ত্রণালয় পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করছে, যার ফলে নিয়োগকর্তারা বিপাকে পড়েছেন। ওমান সরকার 60 বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট প্রদান ও পুরনো পারমিট নবায়ন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য অ্যারাবিয়ান স্টোরি জানিয়েছে, এর ফলে 2022 সালে প্রবর্তিত ষাটোর্ধ্ব বিদেশি কর্মীদের বেসরকারি খাতে কাজ করার সুবিধা সংবলিত নীতিটি কার্যত বাতিল হয়ে গেল। সম্প্রতি অনেক প্রবাসী কর্মী জানিয়েছেন, নিয়োগকর্তারা পারমিট নবায়নের আবেদন করলে শ্রম মন্ত্রণালয় তা সরাসরি প্রত্যাখ্যান করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ অবস্থায় দীর্ঘ সময় ধরে ওমানে কর্মরত প্রবীণ প্রবাসীরা নিজেদের চাকরি ও আবাসিক মর্যাদা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এর আগে 2022 সালের জানুয়ারিতে বিভিন্ন কোম্পানির অনুরোধে অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে বয়সের এই সর্বোচ্চ সীমা তুলে নিয়েছিল ওমানের শ্রম মন্ত্রণালয়। কিন্তু নতুন এই পরিবর্তনের কারণে নিয়োগকর্তারাও এখন নির্দিষ্ট বয়স পার হওয়া কর্মীদের কাজের মেয়াদ বাড়াতে গিয়ে চরম বাধার সম্মুখীন হচ্ছেন। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। ওমানের হাইমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় প্রবাসী নিহত এবং আরও 9 জন আহত হয়েছেন। সুলতান সাইদ বিন তাইমুর সড়কে প্রবাসীদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে এবং গুরুতর 2 জনকে পুলিশের বিশেষ হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে স্থানান্তর করেছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের হাইমা প্রদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও 9 জন আহত হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হাইমার সুলতান সাইদ বিন তাইমুর সড়কে ভারতীয় নাগরিকদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে উল্টে গেলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত 9 জনের আঘাতের মাত্রা বিভিন্ন রকমের। এরই মধ্যে গুরুতর আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রয়্যাল ওমান পুলিশ অ্যাভিয়েশনের বিশেষ হেলিকপ্টারে করে দ্রুত নিজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি আহত ব্যক্তি যাত্রীদেরও অ্যাম্বুলেন্সে করে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সেখানে তাদের নিবিড় চিকিৎসা প্রদান করা হচ্ছে। ঠিক কী কারণে দ্রুতগামী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়েছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ওমানস্থ ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগের প্রক্রিয়া চলমান রয়েছে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে বুরাইমির আল ফায়াদ এলাকায় শক্তিশালী বাতাসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ নেমে আসা শক্তিশালী নিম্নমুখী বাতাস বা ডাউনবার্স্টের কারণে মুহূর্তের মধ্যেই বেশ কিছু দোকানপাট ও স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ঝড়ের তীব্রতায় দোকানপাটের ছাদ সম্পূর্ণ উড়ে গেছে এবং কাচের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। তবে এই বিপর্যয়ে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ওমানের আল বুরাইমি প্রদেশের আল ফায়াদ এলাকায় শক্তিশালী বাতাসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বিকালের দিকে বয়ে যাওয়া এই ধ্বংসাত্মক ঝড়ে নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কিছু দোকানপাট ও স্থাপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ঝড়ের তীব্রতায় একটি সেলুন ও মুদি দোকানের ছাদ সম্পূর্ণ উড়ে গেছে এবং চারদিকে শুধু ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। ভিডিওতে দেখা যায় জেন্টস বারবার শপ নামের একটি সেলুনের কাচের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। ভেতরে সোফা ও আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। পাশের একটি মুদি দোকানেরও একই হাল, দোকানের জিনিসপত্র বাইরে ছড়িয়ে আছে। ঝড়ের মাত্রায় এতটাই প্রবল ছিল যে ভবনের ছাদের কাঠামো বহুদূরে উড়ে গিয়ে পড়েছে এবং আশেপাশের বৈদ্যুতিক খুঁটিগুলিও দুমড়ে মুচড়ে মাটিতে লুটিয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন মূলত হঠাৎ নেমে আসা শক্তিশালী নিম্নমুখী বাতাসের কারণেই এই অভাবনীয় ক্ষতি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এত বড় বিপর্যয়ের পরও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ওমানে ভারী বৃষ্টির প্রভাবে সৃষ্ট প্রবল পাহাড়ি ঢলে আটকে পড়া একটি গাড়িকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কয়েকজন তরুণ। নিজেদের পরিপাটি পোশাক নষ্ট হওয়ার তোয়াক্কা না করে তারা ঘোলা পানিতে ঝাঁপিয়ে পড়ে গাড়িটিকে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। প্রবল স্রোতে আটকে গেছে একটি গাড়ি, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঠিক তখনই বিলাসবহুল গাড়ি থেকে নেমে এলেন কয়েকজন তরুণ। পরনের ধবধবে সাদা পোশাক কাদা পানিতে নষ্ট হওয়ার তোয়াক্কা না করে তারা নেমে পড়লেন ঘোলা পানিতে। এরপর সবাই মিলে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিলেন গাড়িটিকে। ওমানের রাস্তায় ঘটা এমন শ্বাসরুদ্ধকর দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন তুলেছে। ওমানে ভারী বৃষ্টির প্রভাবে প্রায়ই উপত্যকাগুলোতে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবল বেগে ধেয়ে আসা পাহাড়ি ঢল মুহূর্তেই ভাসিয়ে নেয় চারপাশ। ভিডিওতে দেখা যায় এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। নিজেদের ঝুঁকি নিয়ে তারা যেভাবে একটি সম্ভাব্য ট্র্যাজেডি ঠেকিয়েছেন তা সত্যিই অবিশ্বাস্য। এক্সে ওয়েদার ওমানিয়া থেকে ভিডিওটি শেয়ার করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা বলছেন প্রকৃতির চরম বৈরিতার মাঝেও এই অচেনা নায়কদের মানবিকতা প্রমাণ করে মানুষের সম্মিলিত শক্তি যে কোনো বিপদ জয় করতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইতালির ফোরলি বিমানবন্দরে পার্ক করে রাখা একটি আস্ত বিমান প্রচণ্ড ঝড়ো বাতাসের ধাক্কায় খেলনার মতো শূন্যে ভেসে উঠে সজোরে উল্টে আসতে পড়েছে। আবহাওয়াবিদদের মতে বজ্রঝড়ের সময় মেঘ থেকে প্রচণ্ড বেগে ভূপৃষ্ঠে নেমে আসা 120 কিলোমিটার গতির শক্তিশালী ডাউনবার্স্টের কারণেই এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে। আকস্মিক এই প্রলয়ঙ্কারী তাণ্ডবের জেরে বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চোখের পলকে চারপাশ ঢেকে গেল ভুতুরে ধোঁয়াশায়। শুরু হলো প্রকৃতির প্রলয়ঙ্কারী তাণ্ডব। ইতালির ফোরলি বিমানবন্দরে সম্প্রতি এমন এক ভয়াবহ দৃশ্য দেখা যায়। রানওয়েতে পার্ক করা ছিল কয়েকটি ছোট বিমান, কিন্তু আচমকা আঘাত আনা 120 কিলোমিটার গতির প্রচণ্ড ঝড়ো বাতাস মুহূর্তেই সব ওলটপালট করে দেয়। বাতাসের তীব্রতায় আস্ত একটি বিমান খেলনার মতো শূন্যে ভেসে ওঠে এবং সজোরে উল্টে আছড়ে পড়ে। আবহাওয়াবিদদের মতে এটি ছিল একটি শক্তিশালী ডাউনবার্স্ট, যা বজ্রঝড়ের সময় মেঘ থেকে প্রচণ্ড বেগে ভূপৃষ্ঠে নেমে আসে। এই বাতাসের ধাক্কায় এতটাই প্রবল ছিল যে রানওয়েতে থাকা অন্যান্য বিমানগুলো ছিটকে যায়। এতে বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় গা শিউরে ওঠা এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা হতবাক হয়ে যান। প্রকৃতির রুদ্ররোষের কাছে মানুষের প্রযুক্তি যে কতটা অসহায় এটিই তারই প্রমাণ।
আকস্মিক এই তাণ্ডবের জেরে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে, যা এভিয়েশন খাতের জন্য এক বড় সতর্কবার্তা। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ট্রেনে যাত্রীবাহী বগির সরু দরজা দিয়ে আস্ত একটি অটোরিকশাকে রীতিমতো ধস্তাধস্তি করে ভেতরে ঢোকানোর একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। সাধারণত পার্সেল ভ্যানে এভাবে মালপত্র পরিবহন করা হলেও ভারতের একটি স্টেশনে যানটিকে রীতিমতো ঢোকানো হলো ট্রেনের ভেতরে। যাতায়াতের এক মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে আরেক মাধ্যমের সাহায্য নেওয়ার এমন মজার ঘটনা নেটিজেনদের বেশ বিনোদন দিচ্ছে। ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন যাত্রীর বদলে ট্রেনে উঠছে আস্ত এক অটোরিকশা। সম্প্রতি এমনই এক অদ্ভুত দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি মিলে রীতিমতো ধস্তাধস্তি করে একটি অটোকে ট্রেনের লাগেজ বগির ভিতরে ঢোকাচ্ছেন। সাধারণত ট্রেনের পার্সেল ভ্যানে বিভিন্ন মালপত্র বা বড়জোর 2 চাকার যান পরিবহন করা হয়, কিন্তু আস্ত একটি 3 চাকার অটোকে ট্রেনের সরু দরজা দিয়ে ভেতরে ঢোকানোর দৃশ্য সত্যিই বিরল। যাতায়াতের এক মাধ্যম যখন গন্তব্যে পৌঁছাতে আরেক মাধ্যমের সাহায্য নেই, তখন এমনই ঘটনার সৃষ্টি হয়। ভিডিওতে থাকা ব্যক্তিরা সর্বশক্তি দিয়ে যানটিকে ট্রেনের ভেতরে নিচ্ছেন। ভারতের বৈচিত্র্যময় জনজীবনে এমন ঘটনা খুব একটা নতুন কিছু নয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং মানুষজন সব মজার মন্তব্য করছেন। অনেকেই এভাবে অটো পরিবহনের নিয়ম ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেও বেশিরভাগ মানুষই বিষয়টি বেশ উপভোগ করছেন। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে ভারতীয় রেলওয়েতে সত্যি যে কোনো কিছু ঘটতে পারে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠিন নিয়মের মুখে ওমান প্রবাসীরা, ষাটোর্ধ্ব কর্মীদের পারমিট নবায়ন পুরোপুরি বন্ধ। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়ি উল্টে নিহত 1, প্রবাসী সহ আহত আরও 9 জন। ওমানের শক্তিশালী ঝড়ের ভয়াবহ তাণ্ডব, মুহূর্তে লণ্ডভণ্ড বহু দোকানপাট ও স্থাপনা। মানবিকতার দৃষ্টান্ত গড়লেন ওমানিরা, ঝুঁকি নিয়েই বন্যায় আটকে পড়া গাড়ি উদ্ধার। প্রচণ্ড বজ্রঝড়ের কবলে ইতালির এয়ারপোর্ট, রানওয়েতে খেলনার মতো উড়ল বিমান। যাত্রীর বদলে ট্রেনে উঠছে আস্ত অটোরিকশা, নেট দুনিয়ায় অদ্ভুত কাণ্ডের ভিডিও ভাইরাল। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।